আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকালামার বিষয়টি হলো ভণ্ডপীর। আমি উম্মে হাবিবা এবং আমার সহপাঠীর নাম আশিকা সুলতানা। আমরা শুরু করতে চলেছি আমাদের মোকালামাটি। নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেছে। আজ বুঝে পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গাই পাওয়া যাবে না। যাই দেখি জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে হাবিবা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকমে না মরে বেঁচে আছি। তা তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আচ্ছা হাবিবা, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো ওয়ালাইকুম সালাম বললে কেন? ওরকম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তো তোমার নসিহত। রাস্তাঘাটে তোমারও তো মাস্টারি করতে হবে না। কিছু বলার হলে তাড়াতাড়ি বলো, আমি খুব ব্যস্ত আছি। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়েছি। আচ্ছা হাবিবা, তুমি এত রাত্রে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? তুমি জানো না আশিকা, আজকে শুক্রবার, তাই পীরের মাজারে যাচ্ছি তেল পানি পড়তে। হায় আফসোস, জুম্মার দিনে পুরুষরা যায় নামাজ পড়তে আর তুমি ঠিক একই টাইমে যাচ্ছ পীরের রওজায় তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না আশিকা, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কিছুতে কিছু হলো না। পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, হারওয়াইজা পীর আব্বাস আলীর মাজারে মান্নত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা আমি এই 5 শুক্রবার যাচ্ছি আর 2 শুক্রবার যাব। আচ্ছা হাবিবা, তোমরা পীরের মাজারে গিয়ে কি করো? কেন, সবাই যেরকম করে পীরের মাজারে বাতাসা, ধূপবাতি, মোমবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাবিবা, তুমি এসব কি বলছো? আমি এসব আগডুম বাগডুম বললুম মানে? এই তো তুমি বললে বাবার গিয়ে পায়না মরে বেঁচে আছি, বাবা তুমি আমার সকল লোক ভালো করে দাও, এইসব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো, যা পারো তাই বলো। এটাই তোমার ভুল হচ্ছে হাবিবা। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, পীর বা অন্য কেউ নয়। সেই জন্য তোমার মতো বড় খাদারি মেয়েদেরকে আমি সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাবিবা, আমি তোমার পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমি তাদেরকে যথাযথ সম্মান করি। এটা নয় যে পীর সাহেবরা আল্লাহ তাআলার সমতুল্য, তাদের ক্ষমতা নেই সন্তান সন্ততি দেওয়ার এবং পীর এবং রোগ ভালো করার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তার মানে? এর মানে হলো আল্লাহর সাথে শিরক করা সবথেকে বড় গুনাহ। এর থেকে সব ঈমান আমল নষ্ট হয়ে যায়। কি বললে, সব ঈমান আমল নষ্ট হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। আল্লাহ তাআলা আরো বলেন, কোন জীবজন্তু কোন জীবজন্তু জবাহ করা, কোন নবী রাসূল ওলি নামে জবাহ করা হারাম। কবি বলেন, খোদার নামে শিরিককারী শোনো মুসলমান, শেষ বিচারে ঠাঁই হবে সোজা জাহান্নাম। আশিকা, তাহলে তো আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমি তো তখন থেকে তোমাকে এটাই বলে দিয়েছি, তুমি তো শিরিক বিদআতে ডুবে আছো বোন হাবিবা। আমি আর কোনোদিনও পীরের রওজায় শিরিক করতে যাব না। রোগ নিয়ে মরে যাব তাও ভালো, আগে যদি জানতাম এটা শিরিক, তাহলে আমি আর কোনোদিনও পীরের রওজায় শিরিক করতে যেতাম না। আর আজ থেকে প্রতিজ্ঞা করলাম, কোনোদিনও পীরের রওজায় শিরিক করতে যাব না। আর এই তেল পানি থলি বগলি সব হারান নইতে ছুঁড়ে ফেলে দিলুম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। আচ্ছা আশিকা, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখেছো? আমি মাটিয়া থানার অন্তর্গত রাজাপুর গ্রামে একটি মাদ্রাসা আছে, আমি সেখান থেকেই শিখেছি। আমাদের শিক্ষক শিক্ষিকাগণ ইসলামিক বিধিবিধান, কুরআন হাদিস সবকিছু সম্পূর্ণরূপে শেখান এবং পিতামাতার কি কর্তব্য সন্তানের এবং সন্তানের কিভাবে পিতামাতার সঙ্গে আচরণ করতে হয় সবকিছু শিক্ষা দেন। কি, সন্তানের আবার কর্তব্য আছে নাকি? হ্যাঁ অবশ্যই। আমি তো জানি শুধু পিতামাতারই কর্তব্য, সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো ড্রেস কিনে দেওয়া, সাইকেল কিনে দেওয়া, স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়া। না হাবিবা, পিতামাতার কর্তব্য তার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং বাংলা শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাও প্রয়োজন। এবং সন্তানের কর্তব্য পিতামাতাকে সম্মান করা এবং তাদের সঙ্গে ভালো আচরণ করা। এক কথায় তাদেরকে ইঞ্চিত পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। আশিকা, তাহলে তো আজকে সকালে আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি। আজকে সকালেই আমি আমার পিতামাতার সঙ্গে ঝগড়া করেছি স্ক্রিন টাচ ফোন কিনে দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাবিবা, তুমি এটাও জানো না, হাদিসের মধ্যে বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তার মানে? এর মানে হলো জান্নাত মায়ের পায়ের নিচে।
আশিকা, তাহলে তো আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এর থেকে কি বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে। তোমার মন থেকে তোমার পিতামাতার কাছে তওবা করতে পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে এবং অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। কিন্তু আশিকা, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে তওবা করিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই করিয়ে দেবো, তুমি খালিস মনে অন্তর থেকে পড়ো। হ্যাঁ বলছি। তওবা তওবা। তাইবা তাইবা। আরে তাইবা তাইবা নাই, বলতে হয় তওবা তওবা। তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ। আস্তে খাও না। আস্তে খাও না নাই, বলতে হয় আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি। রব্বি কি বললি? রব্বি কি বললি নয়, বলতে হয় রব্বি মিন কুল্লি রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। জামাই বাবু। ওরকম নাই, বলতে হয় জামবিউ জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি। ও বাবু কি খাইলি? ও বাবু কি খাইলি নাই, বলতে হয় ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লে হালুয়া ওয়ালা কলকাতা বিল্ডিং বিল্ডিং ওয়ালা দিল্লি। আপনারা দেখেন এই কিছু পারে না, আর দেখো তোমাকে দেখে সবাই হাসছে, ওটা ওরকম হবে না, ওটা হবে ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই জন্য শুধু স্কুল কলেজে গেলে হয় না, মাদ্রাসায় পড়তে হয়। আমি মাদ্রাসায় পড়ি বলে সবকিছু জানি, সেই জন্য তুমিও মাদ্রাসায় পড়বে, তাহলে তুমি সবকিছু শিখতে পারবে। আশিকা, আমার তোমার মতো পড়ার খুব ইচ্ছে, কিন্তু আমি তো তোমার মতো ভালো করে পড়তে পারলাম না। তুমি কি আমাকে আরেকবার ভালো করে পড়িয়ে দেবে? হ্যাঁ অবশ্যই, তাহলে পড়ো। হ্যাঁ পড়ছি। তওবা তওবা। তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। জাম্বি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশিকা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইসলামিক বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দেওয়ার জন্য। আর তুমি যে এগুলো আমাকে শিখিয়ে দিয়েছো, এগুলো আমি সারা জীবনে ভুলবো না, আর এগুলো সারা জীবন মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। আমরা আমাদের মোকালামাটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।